আসসালামাইকুম বন্ধুরা, দেখেন বাজার থেকে কিনেছি মুরগি। কি চলেছে মুরগি তো কোটায় পিস করা। এই যে বন্ধুরা, মুরগি কিনে কাটায় নিয়ে আসতে মাছ থেকে আজকে বাজারে শুক্রবার আবার মাছ উঠে কম। প্রতিদিন এনে বাসায় গাড়ি আজকে কাটায় নিয়ে আসছে। পাক করবো, আপনারা দেখতে থাকেন। আর এই যে মাছের মাথা দিয়া যেটা মাছটা তেল পাক করবো। মুরগি ভিজিয়ে দিয়ে গেছিলাম পাক করার জন্যে। মাছের মাথা ভিজেছি ডাল রান্নার লেগে, আপনারা দেখেন। গরম পানি আনলে ডিম বেচে নিতে। আমি আবার পিঙ্কি করে না করছি রাইন্দন। তো বন্ধুরা দেখেন, আমি তো বাসায় ছিলাম না, মাছের লেগে গেছিলাম গা। আমার মেয়ে নাকি খাইবো বাসায় আজকা। মুরগি বেশিরভাবে ভাগ করতে হইব। যাক, পিঠটা দেখতে রেডি করে নিই। আরে ইয়ে গেলাম ওই লইনে আজকে আমি ওই যে টিপুরে যে টিহাইনে দিছিলাম 10,000, এই টিহাটা দিয়েইতাম। এটি দিতাম আর একটা কটা দিতাম। মুরগি দেখেন গোস্তর মতো লাল। কি গোস না, গরুর গোস্ত, গরুর গোস্ত মতো লাল না। আর এটি দেখেন, এটি হইলো সোনালী মুরগি আর এটি হইলো দেশি মুরগি। লাল হইব না। মরিচ পেঁয়াজ কেটে নিবে। এখন আমরা আলু দিয়ে মুরগির গোস্ত আজকে ঝোল করব, আর মাছের মাথা দিয়ে মাসকলাইয়ের ডাল রান্না করব। এই যে মুরগিগুলো এনেছিল, এখন এখান থেকে আমি মুরগি রান্না করব আলু দিয়ে। এই যে আলু দিয়ে মুরগি রান্না করব, আর মাছের মাথা দিয়ে মাসকলাইয়ের ডাল রান্না করব। আপনারা দেখতে থাকেন। আর এদিকে আমার ভাতটা রান্না শেষ, আমি একটু পোলাও রান্না করব। আর এদিকে সব কিছু দেখেন কুটে নিয়েছে। আমি এখন মুরগিটা ভাজা বসিয়ে দেবো। তাওয়াটা বসিয়ে দিয়েছি, আমি মাংসটা ভাজা বসিয়ে দিয়েছি। এভাবে আমি সবগুলো মাংস ভেজে নেব, এরপরে মাছের মাথাটা ভেজে নেব ডাল রান্না করার জন্য। আপনারা দেখতে থাকেন। বন্ধুরা, আজকে তো সকালবেলা অনেক ভয় পেয়ে গিয়েছি। ভূমিকম্প হয়েছিল, রান্নাবাড়া সব ফেলে দিয়ে তো নিচে যে দাঁড়িয়েছিলাম। দেরি হয়ে গেছে, এখন বাজে 12টা। বন্ধুরা, এক চুলে আমি মাংস ভাজা বসিয়ে দিয়েছি মুরগির গোস্ত, আর এক চুলে আমি মাছ ভাজা বসিয়ে দিয়েছি ডাল রান্না করবো। এদিকে দেখেন, ডালটা আমি পানির সাথে গুলিয়ে রেখেছি এই যে রান্না করার জন্য। ভিজে থাকবে সুন্দর। মাছের মাথাগুলো ভাজা শেষ, এখন আমি ডাল বসিয়ে দিব। এদিকে মাংসটা ভাজা হচ্ছে। এখানে দুইভাবে পেঁয়াজ কাটা হয়েছে, একটা কুচি করে আর একটা এই যে এইভাবে কুচি করানো পেঁয়াজ দিয়ে আমি ডালটা রান্না করবো। তাহলে পেঁয়াজটা আর আস্তে আস্তে থাকবে না। পেঁয়াজ দিয়ে নিলাম, এখন আমি তেল দিয়ে নিব। পেঁয়াজের মতো তেল দিয়ে নিয়েছি।
দেখেন মাংসগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে, আমি এখন নামিয়ে নিব। এরপরে আর যা মাংসগুলো আছে এগুলো ভেজে নিব সবগুলো। আমি মাংসটা নামিয়ে নিয়েছি, এদিকে আরেকটাও দিয়েছি। এদিকে আমার পেঁয়াজটা দেখেন ভাজা ভাজা হচ্ছে। এখন আমি আদা রসুন বাটা দিয়ে নিব। আদা রসুন বাটা দিয়ে নিলাম। এখন সামান্য পরিমাণ পানি দিয়ে নিব। পানিটা দিয়ে নিব। পানিটা দিলে কি হয়, আপনার মশলাটা ছিঁড়ে যায় না। এখন আমি হলুদ লবণ দিয়ে নেব। এখানে আমি লবণ দিয়েছি, হলুদের গুঁড়া সামান্য পরিমাণ, হলুদের গুঁড়া, জিরা আর ঠ্যাঙ্গার গুঁড়ো আর 2টা তেজপাতা দিয়ে নিয়েছি। এখন মশলাগুলো আমি ভালো করে কষাই নেব। এদিকে দেখেন আমি ডালটা তো পানি দিয়ে গুলিয়ে রেখেছি। মশলাটা কষা হলে আমি মাছটা দিয়ে নিব, মাছের মাথা। আমি মাছের মাথাটা মশলার মধ্যে দিয়ে নিয়েছি, কারণ একসঙ্গে কষাবো। মশলাটা আর মাছের মাথাটা একসঙ্গে কষানো হয়ে যাবে। এখন আমি দেখবো, ঢাকনাটা উঠিয়ে দেখেন ভালোভাবে সুন্দর কষানো হয়ে গিয়েছে। এখন আমি ডালগুলো দিয়ে নিব। এই যে ডালগুলো দিয়ে নিলাম। ডালের সঙ্গে কাঁচামরিচগুলো দিয়ে নিয়েছিলাম। এটা আমি ঝোলটা আমার দেওয়া শেষ। মাছের মাথা দিয়ে মাসকলির ডাল ভালোভাবে বলকটা উঠলে আমি ধনিয়া পাতা দিয়ে নামিয়ে নিব। যে ধনিয়া পাতা কেটে রেখেছি। আর মাংসটা ভাজা হলে আমি মাংসটা দিয়ে বসিয়ে দেবো। এখন ঢেকে দেবো ডালটা বলক উঠানোর জন্য, যেহেতু গ্যাস কম ঢেকে ঢেকে রান্নাটা করা লাগে। বন্ধুরা, একদম আমার মাংসটা ভাজা শেষ। এখন আমি তরকারিটা বসিয়ে দেবো মুরগি গোস্ত। এদিকে আমার ডাল হয়ে গিয়েছে, পাতা দিয়ে দেবো। সবগুলো পাতা দিব, কারণ পাতা দিলে ডালটা ভালো লাগে, গ্রান আসে অনেক সুন্দর। আমার ডালটা তো রান্না করা শেষ। দেখেন ডালটা কীরকম হয়েছে বলবেন। পাতা দিয়ে বেশিক্ষণ রাখা যায় না, তাহলে পাতার কালারটা অন্যরকম হয়ে যায়। এখন আমি উঠিয়ে নিব। এই যে আমার ডালটা রান্না করা শেষ। এখন আমি তরকারিটা বসিয়ে দিব। এরপর একটু সাদা পোলাও রান্না করব। পেঁয়াজের মধ্যে তেল দিয়ে নিচ্ছি। বন্ধুরা, আমার পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গিয়েছে। এখন আমি মশলাটা দিয়ে নিব। এখানে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, ঠ্যাঙ্গার গুঁড়া আছে, দিয়ে নিয়েছি। এখন মিশিয়ে নেব। নামাবার কিছুক্ষণ আগে আমি এই যে মুরগির মশলাটা দিয়ে নেব। মশলাটার মধ্যে সামান্য পরিমাণ পানি দিয়ে নেব। কীরকম হয়েছে মশলার কালারটা বলবেন। কষানোটা দেখেন সুন্দরভাবে হয়ে গেছে, এই যে তেলটা বের হয়ে এসেছে। এখন আমি গোস্তগুলো দিয়ে নেব। কাঁচামরিচ এখানে দিয়ে নিয়েছি। মশলার সাথে মিশানো শেষ। মুরগিটা যেহেতু ভেজে নিয়েছি, আলুটা আমি দিয়ে দিব। একসাথে মুরগি আর আলু কষানো হয়ে যাবে, সিদ্ধ হয়ে যাবে। আমি এদিকে মাংসটা কষানো বসিয়ে দিয়েছি। এদিকে যে দেখেন বিরিয়ানির চাল নিচ্ছি। বেশি রান্না করব না, 2 পট রান্না করব। চালটা ধুয়ে নিব। মাংসটা ঢেকে রেখেছিলাম কষানোর জন্য। আমার মাংসগুলো সিদ্ধ হয়ে গেছে, আলুগুলো সিদ্ধ হয়ে গেছে। এখন আমি পানিটা দিয়ে নিব। ঝোল দিয়ে নিব তরকারি। ঝোলটা দেওয়া শেষ। এদিকে আমি পোলাও বসিয়ে দিয়েছি। এই যে পোলাওটা বসিয়ে দিয়েছি। এখন আমি গুঁড়া দুধ দিয়ে নিব। দুইটা 10 টাকা দামের গুঁড়া দুধ দিয়ে নিব। দুধ দিয়ে নিয়েছি। এখন সামান্য পরিমাণ ঘি দিয়ে নিব। আবার নামিয়ে নেওয়ার বেলা দিয়ে নিব কিছুটা। পোলাও রান্না
রান্না করা শেষ। এখন আমি পোলাও দেওয়ার জন্য বেরেস্তা করতেছি, বেরেস্তা ভেজে নিচ্ছি। আর এদিকে যে তরকারি, আমার বেরেস্তা ভাজা শেষ, পোলাওয়ের মধ্যে দিয়ে নিব। এখন উপরে যাব। বন্ধুরা আমার রান্না বাড়া তো শেষ। এখন আমি এই যে বেরেস্তা ভেজে নিচ্ছি, বিরিয়ানির মধ্যে দিয়ে নিব। সাদা পোলাও রান্না করেছি, ঢাকবো পরে। মুরগির গোস্ত আলু দিয়ে ঝোল রান্না করেছি, মাছের মাথা দিয়ে মাসকলাইয়ের ডাল, এই যে সালাদ, আর এদিকে এই যে লাউয়ের তরকারি আছে, লাউ শাকের পাতার ছোট চিংড়ি দিয়ে ভুল লাউ শাক রান্না করেছিলাম। আর এদিকে ভাত। আমার তো আজকে রান্না করা শেষ। বন্ধুরা আমার ভিডিওটি যদি ভালো লাগে, আমার ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করবেন। আর নতুন নতুন ভিডিও দেখার জন্য বেল আইকনে টিপ দিবেন। আল্লাহ হাফেজ।